গেল শনিবার ককরোচ জনতা পার্টি সিজেপির ৩৬ দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে ৩ দফার বাকি ২ দফাও মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয় মোদী সরকার। এরপরই যন্তর মন্তরের কর্মসূচি প্রত্যাহার করে রাজপথ ছাড়ে সিজেপির সমর্থকরা। সিজেপিকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে রোববার এক ভিডিও বার্তা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় শিক্ষা ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ হিসেবে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে ৬ সদস্যের টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন তিনি। विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। এছাড়াও কঠোর আইনের বিধান রেখে সংসদে প্রশ্ন ফাঁস রোধে নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতিও দেন মোদী। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। তবে মোদী সরকারকে কটাক্ষ করতে ভোলেনি বিরোধী দল কংগ্রেস। নতুন গঠিত টাস্কফোর্স শিক্ষা খাতের সংস্কার অপেক্ষা মোদীর ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবে বলে অভিযোগ দলটির। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ পেলেট গান ও টিয়ারশেল ছোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বানও জানান রাহুল গান্ধী। এদিকে শিক্ষার্থী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীকে নিয়ে করা আপত্তিকর পোস্ট সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে পোস্ট সরানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও মোদীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের অভিযোগে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কয়েকটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।